কথায় আছে জুতা মেরে গরু দান, ঠিক এমনই ঘটেছে এবার গাজাবাসীর সাথে। লাগাতার গাজায় হামলা চালানোর পর গাজা যখন ধ্বংসের শেষ প্রান্তে, ঠিক তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য হাস্যরসের সৃষ্টি করেছে গোটা বিশ্বে। গাজা অঞ্চলের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন গাজাবাসীদের কোনো বাধা ছাড়াই অন্য দেশে চলে যাওয়ার সুযোগ রয়েছে। তবে তার বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, আসলে কি গাজাবাসীরা এমন সুযোগ পাচ্ছে? নেতানিয়াহুর এই বিতর্কিত মন্তব্যের পর গাজা অঞ্চলের নতুন করে অশান্তি এবং আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। গাজার পরিস্থিতি নিয়ে 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে নেতানিয়াহু যখন কথা বলেন তখন তিনি দাবি করেন, আমরা গাজার মানুষকে আটকে রাখিনি। যদি তারা চান তারা সহজেই অন্য দেশে চলে যেতে পারে, তবে হামাস তাদের সরে যেতে বাধা দিচ্ছে। তিনি আরো বলেন, গাজা এখন একটি যুদ্ধক্ষেত্র এবং যুদ্ধের সময়ে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়, যেমনটি পূর্বে ইউক্রেন এবং সিরিয়ার ক্ষেত্রে করা হয়েছিল। এছাড়া নেতানিয়াহু জানান, গাজাবাসীদের পুনর্বাসন এবং গাজা পুনর্গঠন বিষয়ে ট্রাম্পের দেওয়া প্রস্তাবের প্রতি তারা সমর্থন জানিয়েছেন। তবে গাজাবাসীদের নিরাপদ স্থানান্তরের জন্য ইতিমধ্যে বেশ কিছু দেশের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি দাবি করলেও কোনো দেশের নাম তিনি প্রকাশ করেননি। এর আগে ইসরায়েলি কর্মকর্তা আফ্রিকান 3টি দেশের নাম তুলে ধরেছিল, কিন্তু সেই দেশগুলোর পক্ষ থেকে এমন আলোচনার অস্বীকার করা হয়। নেতানিয়াহু আরো বলেন, গাজাবাসী তাদের ইচ্ছা মতেও যেখানে যেতে চায় তাদের তার নিশ্চিত করা হবে। তবে তার এই বক্তব্যের পর গাজার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষত যখন ইসরায়েলি আক্রমণের পর সেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং তাদের মানবাধিকার সংরক্ষণের প্রশ্ন সামনে এসেছে। গাজা এবং গাজাবাসীদের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর বক্তব্য নতুন করে আন্তর্জাতিক মহলে বিতর্কের সৃষ্টি করেছে। একদিকে তিনি গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি করলেও অন্যদিকে তাদের নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে বিশ্বব্যাপী উদ্বেগ ক্রমেই বাড়ছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় গাজার পরিস্থিতি নিয়ে কি পদক্ষেপ নেন এবং ইসরায়েলের এই নতুন পরিকল্পনায় কিভাবে এগোতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।